হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা, ক্লাস 12 থার্ড সেমিস্টার। তো এখান থেকে কিন্তু আমরা রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমরা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। তো আজকে আরও একটি প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু ক্লাস 12 থার্ড সেমিস্টারের আমরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস নিয়ে এসেছি। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখো, আজ আমরা কিন্তু মোট এখানে 12তম ক্লাস করেছি, ঠিক আছে, 12টি ক্লাস করেছি। তো আজকে কিন্তু আমরা দেখো এই যে অধ্যায়টা পড়ছিলাম, যেটা যে জাতি গঠনের আহ্বান, এই চতুর্থ অধ্যায়টা আমাদের শুরু হয়েছিল। আজকে কিন্তু এই অধ্যায়টা কন্টিনিউ করব, ঠিক আছে। তো চলো শুরু করে দিই। ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস নাম্বার 13, এই 36টি ক্লাস শুরু হবে, ঠিক আছে। 13 নম্বর ক্লাস আজকে আমাদের শুরু হবে। ওকে, তো চলছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের নাম জাতি গঠনের আহ্বান, ঠিক আছে। চলো শুরু করি ক্লাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, প্রথমে একটা স্তম্ভ মেলাও দিয়েছে, উত্তর হবে 1-এর বি, 2-এর সি, 3-এর এ, 4-এর ডি। ওকে, আচ্ছা, ভারত ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। আচ্ছা, ভারতীয় স্বাধীনতা আইন প্রণয়ন হয়েছিল 1947 সালের 4 জুলাই। স্বাধীন ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। আচ্ছা, এবার দেখো দেশীয় রাজ্যের অন্তর্ভুক্তি বিষয়ে কোন সঠিক ক্রমটি হলো। এখানে দেখো সঠিক ক্রমগুলো দেওয়া আছে। ভারতের সিকিমের অন্তর্ভুক্তি, তারপরে ভারতের লাক্ষাদ্বীপের অন্তর্ভুক্তি, ভারতের পুদুচেরির অন্তর্ভুক্তি, ভারতের গোয়ার অন্তর্ভুক্তি। এখানে হবে 2, 3, 4, 1। দেখো উত্তরটা দেখে নাও। উত্তরটা হবে কিন্তু 2, 3, 4, 1, ঠিক আছে। প্রত্যেকটা দেখে নাও। এখানে উত্তর হবে 2, 3, 4, 1। ওকে, চলো আমরা ভিডিওটা এগিয়ে নিয়ে যাই। একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আচ্ছা, এবার দেখো বিবৃতি আছে দুটো। তো বিবৃতিগুলো ভালো করে দেখে নাও। এখানে উত্তর হবে কিন্তু 2 হলো 1-এর কারণ। 2 হলো 1-এর কারণ। পরের প্রশ্ন দেখো, সংবিধানের কোন ধারা অনুযায়ী জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল? 370 নম্বর ধারা। জম্মু কাশ্মীর ভারতে অন্তর্ভুক্ত হয়েছিল 1947 সালে। নেহেরু লিয়াকত চুক্তির মূল উদ্দেশ্য ছিল উদ্বাস্তু সমস্যার সমাধান। পরের প্রশ্ন দেখো, ভারত বিভাজনের অন্যতম ভিত্তি ছিল দ্বিজাতি তত্ত্ব। পরের প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় 31 আগস্ট 1956। পরের প্রশ্ন, ছত্তিশগড় রাজ্যটি যে মূল রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তা হলো মধ্যপ্রদেশের। পরের প্রশ্ন দেখো, মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে কোন সালে? 21 জানুয়ারি 1972। আচ্ছা, কত সালে জম্মু ও কাশ্মীরের 370 নম্বর ধারা বাতিল করা হয়? উত্তর হবে কিন্তু 2019 সালে। এবার দেখো একটা স্তম্ভ মেলাও আছে আর একটা। এখানে উত্তরটা দেখে নাও। উত্তরটা হবে কিন্তু 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি। কী হবে উত্তরটা? কী হবে? 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি, ঠিক আছে। আচ্ছা, এবার পরের প্রশ্ন দেখো, ভারত রাজনৈতিক স্বাধীনতা লাভ করেছিল 1947 সালে। পরের প্রশ্ন, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। ভারতবর্ষ বিভাজনের মধ্য দিয়ে কোন রাষ্ট্র আত্মপ্রকাশ বা জন্মগ্রহণ করেছিল? পাকিস্তান। পরের প্রশ্ন, ব্রিটিশ সংসদের কোন আইন অনুযায়ী ভারত স্বাধীনতা লাভ করেছিল? ভারতীয় স্বাধীনতা আইন 1947। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট প্রশ্ন, হায়দ্রাবাদকে ভারত রাষ্ট্রের অন্তর্ভুক্ত করার সামরিক অভিযানের নাম ছিল অপারেশন পোলো। কোন বছর মণিপুর আনুষ্ঠানিকভাবে ভারত ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়েছিল? 1949 সালে। এবার দেখো একটা প্যাসেজ দিয়েছে, ভারত বিভাজনের পর পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশ থেকে আজও বহু সংখ্যালঘু মানুষ ভারতে পালিয়ে আসছে। এই সব সংখ্যালঘু মানুষ যারা ধর্মীয় কারণে ভারতে আসছে তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য ভারত সরকার 2019 সালে ওয়াই নামক একটি আইন প্রণয়ন করেছে। ওয়াই নামক আইনটি হলো CAA, ঠিক আছে। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা দেবে। উদ্বাস্তু নামক গ্রন্থের লেখক হিরণময় বন্দ্যোপাধ্যায়। ছেড়ে আসা গ্রাম গ্রন্থের লেখক দক্ষিণারঞ্জন বসু। জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি পায় 2019 সালে। ভাষাভিত্তিক প্রদেশ কমিশন 1948 গঠন করে। এখানে হবে SK দর, ঠিক আছে। দেখো ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠন করে, উত্তর হবে SK দর। তারপর দেখো তেলেগু ভাষা অঞ্চল পৃথক রাজ্য গঠনের নেতৃত্ব দেন। তেলেগু ভাষা অঞ্চল নিয়ে পৃথক রাজ্য গঠনের নেতৃত্ব দেন পত্তি শ্রীরামালু, ঠিক আছে। তো স্টুডেন্টস একটুখানি শেয়ার করবে, বন্ধুদের মাঝে একটুখানি শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। চলো পরের প্রশ্ন দেখো, পেপসু কথার অর্থ। পেপসু, PEPS, পেপসু কথার অর্থ দেখো, পাটিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেটস ইউনিয়ন। কি বললাম? পেপসু কথার পুরো অর্থ হলো পাটিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেটস ইউনিয়ন। পরের প্রশ্ন, পাঞ্জাব পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল 1956 সালে।
পরে প্রশ্ন দেখো, বিশালান্ধ্র আন্দোলনের দাবি ছিল তেলেগু ভাষাভাষী অঞ্চলগুলিকে মাদ্রাজ প্রদেশ থেকে আলাদা করা। পরে প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের সরকারি ভাষা আইন পাশ হয় 1963 সালে। ভারতীয় পার্লামেন্টের সরকারি ভাষা আইন পাশ হয় 1963 সালে। পরে প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান অষ্টম তফসিলিতে সরকারি ভাষা হিসেবে ড্যাশটি ভাষা স্থান পেয়েছে, 14টি ভাষা স্থান পেয়েছে। ঠিক আছে, তাহলে ভারতীয় পার্লামেন্টের অষ্টম তফসিলিতে সরকারি ভাষা হিসেবে কিন্তু 14টি ভাষা স্থান পেয়েছে। ঠিক আছে, পরে প্রশ্ন, ভারতীয় সংবিধানে অষ্টম তফসিলে কোঙ্কণ, মণিপুরী, নেপালি ও সিন্ধিকে স্থান দেওয়া হয় 2002 সালে। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্নটা দেখে নাও, সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও পি সুব্বারায়ণ ছিলেন যথাক্রমে সরকারি ভাষা কমিশনের সদস্য। তো আজকে আমরা এই পর্যন্ত 13তম ক্লাস শেষ করলাম। ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস আমরা এখানে শেষ করছি। 13 নম্বর ক্লাস আজকে শেষ হলো অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।